শুভ সকাল। হিট বাংলাদেশ রিসোর্ট থেকে আমি বাতেন বলছি। আমরা গতকাল কুমিল্লা থেকে রওনা দিচ্ছি রাত 8টায়। তো এখানে আমরা শ্রীমঙ্গলে রাত 2টার সময় পৌঁছাইছি। তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ ওয়েট করে ভোর 5টায় আমরা এই রিসোর্টে পৌঁছাই। ওইখানে রেস্ট নেই, আপনাকে পুরো হিট বাংলাদেশের রিসোর্ট ঘুরিয়ে দেখাবো। তো সাথে সাথে এখানে থাকার খাওয়ার খরচ কীভাবে আসবেন বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। ধন্যবাদ। আমরা এখন সকালে নাস্তা খাবো। নাস্তা খাওয়ার জন্য ক্যান্টিনে সকালে আমরা খিচুড়ি অর্ডার করেছি। একটা প্লেস এখানে বসে চা খাওয়া যাবে। Hello guys, welcome to our resort. ভাই এত লো কোয়ালিটি জিনিস যদি উড়ে আপনার তো ভিউয়ার কমে যাবে। বিয়ে লাগতো না, আমি দেখতে লইছি। খাওয়া নিতেন একটু খাসি কোরমা কলাউ তারা না কামে আপনার পুরো ভিডিও দেখেন না। রুমে গেছে রুমে চিনি কম এটা সেলবেট চিনি কম তোমার ওষুধ আনতে তো গেছে আমার টাকা আছে পাওয়ার ব্যাংকটা লিখে আজকে বিকেলে যখন ঘুরবো তখন একে বাড়িতে তো আমরা তো কোন ইয়ে যাবো কমলগঞ্জের দিকে যাবো আস্তে আস্তে গাড়ি চালাইতে হবে না এরা না তো ও ভিডিও Guys, welcome to my video. I am different video. রিপন ভিডিও আরে রিপনের মতন ভিডিও করা যেত না রিপন যে ভিডিও করে ও এটাই বাস্তবতা। মানে মাসে বলে 10 লাখ 20 15 লাখ 12 লাখ টাকা ইনকাম। এই ফাইনালের আগে কেবলে লয়ে যায় সজীব নামের কোন ফলাই করে লয়ে যায় এই 8 লাখ দিতে। হাই, আমি রিপন ভিডিওর ভাই আমি রিপন ভিডিও। বেশি সামনে চলে গেছে। আমি রিপন ভিডিও। তুমি বাংলা ভাষা হিট বাংলাদেশ রিসোর্ট অনেক বড় একটা এরিয়া নিয়ে তৈরি। তো ফ্যামিলি নিয়ে এখানে একটু রিল্যাক্স সময় কাটানোর জন্য একটা উপযুক্ত স্থান। কি বলবো, প্রাকৃতিক
এক অপরূপ নিদর্শন, যেখানে পাখির কোলাহল, বন্য প্রাণীর অভয়াশ্রম। এখানে আপনারা প্রচুর পরিমাণ কাঠবিড়ালি দেখতে পারবেন এবং বানর। মাঝে মধ্যে বন্য শূকর সামনে দিয়ে ঘোরাঘুরি করে। প্রত্যেকটা কটেজের পাশে বসার জায়গা আছে। এখানে একটা কটেজ, এটা পরিত্যক্ত মনে হচ্ছে। এদিকে মূলত স্টাফ কোয়ার্টার এবং কিছু কটেজ। গহীন অরণ্য। মূলত লাউয়াছড়া উদ্যানের এটিও একটি অংশ। এটা লাউয়াছড়া ভিতরেই। করলেই হবে মোটামুটি যেন মানুষ করতে পারে, বা আমাদের সদস্য যারা গ্রাহক যারা তারা যেন করতে পারে, সেভাবে একটা ব্যানার বানানো। আর ব্যানারটা আমরা তো মূলত সমতল ভূমি থেকে অনেক কিছু নিচে, কিন্তু আপনাদের এই যে আমাদের এই সমতল ভূমি দেখা যাচ্ছে অনেক নিচে। আমাদের ফোল্ডারটাও আমি দিয়ে দিচ্ছি, ঠিক ফোল্ডার। এপাশে জঙ্গল। এখানে আমরা আসার সময় একটা বন্য শূকর দেখেছিলাম। কোনো কারণ নাই, আপনারা মানে আমি মনে করি যে এখানে আমরা মূলত এই কটেজটা, ডান পাশের কটেজটা উঠেছি। আপনারা খুবই সুন্দর পরিবেশ। আপনারা একটা জায়গা থেকে শাখার জন্য ব্যানার বানাবেন, তাইলে ওটা করতে পারেন একসাথে। আমি যাই স্যান্ডেল পরে আমরা এখন সকালে নাস্তা খাওয়ার জন্য যাচ্ছি। কি খাবো আজকে? আজকের মেনু কি? আজকের মেনু তো আপনাকে জানার কথা। আজকের মেনু সাদা রুটি, একদম একদম মানে ঘরোয়া পরিবেশের রুটি বানাবে, সাথে সবজি এবং ডিম। ডিম ভাজি। পেঁয়াজ মরিচ বেশি দিয়ে ডিম হবে। ঠিক আছে, তো আজকে দেখা যাক কি কি আজকে ব্যবস্থা করে। আপনাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। ওয়েট করেন, আমরা কিন্তু আসতেছি লাউয়াছড়া বলে। সবাই খাইতো না বলো কম করে আর দিকে আলু এইসব করছি আমি, মানে কোন দিন কি গাই কোন দিন কি গাই দিব এগুলো হিসাব করি। আজকে দুপুর পর্যন্ত এসে এটা আবার দুপুরে পরে আবার কালকে যেখান থেকে গাই দিচ্ছি সকালে ওইটা আবার ব্যাগ কেন এটা আবার গান নিতে তো শার্ট পরা যাবে না, তাহলে এইসব নিকাশ করি কিন্তু বুঝছেন ভাইয়া। নাকি মোটামুটি রুটি কটা খাইছে আজকে সকালে নাস্তায় কয়টা রুটি খাওয়া হয়েছে? সকালে বেশি রুটি খাই না, 60টা রুটি খাইছি, আরেকটার হাফ। তাহলে তো মিছা কথা, 5টার উপরে হয়েছে। 5টার খাই না, 60টা আরেকটার হাফ। মিথ্যা বলি না। চা খাও নাই? সাথে আলু ভাজিটা আজকে অনেক টেস্ট হয়েছে এবং সাথে ডিমটা অস্থির। একটু পিছনে নেন ক্যামেরাটা, একটু ভালোভাবে আসুক। শ্রীমঙ্গলে চা খায় না? নিচ্ছি আমি 1 কেজি নিচ্ছি, গোলটি অনেক ভালো, সেটা আপনারা টেস্ট করবেন। 1 কেজি কাকে দিবা? 1 কেজি আমি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অল্প অল্প করে, সবাইকে অল্প 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 করে একটু একটু করে দিব। বুঝছেন ভাই? আমরা তো আজকে লিভ করতে চাচ্ছি, হয়তো এখন বেরিয়ে যাবো একেবারে।